জেলিফিশ, কণ্ঠে আমি স্বাগতা। সাম্প্রতিক আরজিকর মেডিকেল কলেজের ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে দুই প্রবীণ ব্যক্তির মোবাইলে পিঠোপিঠি হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে এই প্রতিবেদনটি করা। প্রথম প্রবীণ ব্যক্তি অমিত চক্রবর্তী। কবিরা তা দিলে যা প্রসব হয় তাহাই কবিতা, সেটা তো বোঝা যায়। তবে ডিমটা পাড়ে কে বা কোথায় পাওয়া যায়? এখন যা দিনকাল পড়েছে তাতে মার্কেটে যা ডিম পাওয়া যাচ্ছে তাতে তা দিলে শুধুই প্রতিবাদের গান আর প্রতিবাদী কবিতা বেরোচ্ছে। আমি না কবি, না লেখক, না গায়ক, আমি এক সাধারণ মানুষ। জেলিফিশ লগ্নে আমার জন্ম, মেরুদণ্ড আমার অভিধানে নেই। আমি এখনো পর্যন্ত কোনো প্রতিবাদের মিছিলে হাঁটিনি। ঘরে বসে টিভি আর ইউটিউব দেখে চায়ের আসরে বড় বড় কথা বলি। আজ 27 আগস্ট। এই মুহূর্তে টিভির সামনে বসে নবান্ন অভিযানের লাইভ টেলিকাস্ট দেখছি। পুলিশি ব্যারিকেডে সুরক্ষিত নবান্ন। প্রতিবাদী মানুষেরা জাতীয় পতাকা নিয়ে ব্যারিকেডের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ওয়েল্ডিং হওয়া ব্যারিকেড নড়বড় করছে। দেখলাম পুলিশ জলকামান দিয়ে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ল। শেষে জনতা পিছু হটতে বাধ্য হলো। পেছনে পুলিশ তাড়া করছে। বেশ কিছু দূর যাবার পর প্রতিবাদী মানুষেরা ঘুরে দাঁড়ালো, ইট ছুঁড়তে শুরু করলো পুলিশের দিকে। এবার পুলিশ পালাতে লাগলো। হঠাৎ দেখি একজন পুলিশ অফিসারের মাথায় ইট লেগে ফেটে রক্ত বেরোচ্ছে। তাকে শুশ্রূষায় ব্যস্ত সেই মিছিলের বেশ কয়েকজন প্রতিবাদী মানুষ। ঈশ্বর ভালো করবেন নিশ্চয়ই। দেখলাম বিক্ষোভেও পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ল। প্রতিবাদ করতে আসা বেশ কয়েকটি ছেলে মেয়ে আঘাত পেয়ে রাস্তায় কাতরাচ্ছে। আমি মনে মনে প্রমাদ গুনছি আর বলছি, এই বিশুদ্ধ প্রতিবাদ বাংলাদেশের মতো যেন কলুষিত না হয়, যাতে দেখতে না হয় যথেচ্ছ লুট আর সরকারি সম্পত্তির বিনাশ। এইসব দেখতে দেখতে এই জেলিফিশের পিঠটা কি একটু সুরসুর করে উঠল, মনটা কি একটু খারাপ লাগছে। আর এক রাউন্ড চায়ের অর্ডার দিলাম। কোনো প্রতিবাদের মিছিলে না হাঁটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কার কাছে? ঈশ্বরের কাছে নাকি? দ্বিতীয় প্রবীণ বরুণ দেব লাহিড়ী। এখন তো প্রায় সবাই মিছিলে হাঁটছে। একদিন আমিও হেঁটে ফেললাম। বাঙালির শরীর ভালো হয়ে যাবে। গত 18 তারিখ রবিবার সন্ধেবেলা রুটি কিনতে যাচ্ছি। দেখি মোমবাতি মিছিল চলছে। প্রায় 500 লোকের মিছিল। ভিড়ের মধ্যে ঢুকে গেলাম। গন্তব্যও আমার সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু প্রায় সবার হাতেই জ্বলন্ত মোমবাতি। নিজেকে বড্ড বেমানান লাগছিল। ছুটে গিয়ে একটা ছোট মুদির দোকান থেকে একটা মোমবাতি নিলাম, কিন্তু খুচরো নেই। লজ্জাবনত মুখে ভাবছি, কি করি? 3 টাকার জিনিস কিনে 5 টাকা দিই কি করে? দোকানদার বলল, ও দিতে হবে না, আপনি ছুটে যান, মিছিল অনেক দূর এগিয়ে গেল। পিছনে শুনলাম বলছে, ও মোমবাতিটা আপনি না হয় আমার হয়ে জ্বেলে দিলেন। এই দোকান ছেড়ে যেতে পারছি না, কিন্তু যন্ত্রণা তো আমারও আছে। আমি একবার পিছনে ফিরে তাকিয়ে হাসলাম। আমারও চোখটা জলে ভরে উঠল। সত্যি ওই দৃশ্যটা আমাকেও তাড়া করে। না ভাবলেই ভালো, কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। জানি এসব করে কিচ্ছু হবে না, তবু মনে হয় আর কতকাল আমরা নিষ্ক্রিয় থাকবো। নিজেকে বড্ড ছোট লাগে। এত সুবিধাবাদী হয়ে বেঁচে থেকে কি হবে? মানুষের ভালো করার চেষ্টা করিনি তা নয়,
কিন্তু নিজের কোনো ক্ষতি না করে। এইভাবেই তো বেঁচে আছি রে। মনে হয় শান্তিপূর্ণ মিছিল করে কোনো লাভ নেই। হিংস্র দুর্নীতি বেশ শক্ত ভিতে স্থাপিত। পরিবর্তনের জন্য হিংসা প্রয়োজন, কিন্তু তাতে আবার লাগাম দেওয়া কঠিন। বাংলাদেশ তার প্রমাণ। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় মা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে।